যে খাবারগুলো একদম মানে যে একদম নিম্ন, যেখানে গাড়ি যাইতেছে না, একটা নৌকাও যাইতেছে না, যেখানে মানে পৌঁছাইতে পারতেছে না, ওই সব জায়গায় খাবারটা যেন ওরা পৌঁছায় যায়। ওখানে যেভাবে হোক শুনছি যে পানি কমতেছে, মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে পানি কমতেছে। তো ওই বাচ্চাদের, ওই সব মাদের, ওই সব সবার হাতে খাবারটা যেন পৌঁছায়, মানে এই জন্যে এটাই আর কি আমাদের চাওয়া। এর বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, এটা আমাদের সার্থক হবে, ছাত্রদের আমাদের সবার জন্যই সার্থক হবে যে আমাদের দেশ এই দুর্যোগ মোকাবেলা করতে পারে। আমরাও দেখাই দিতে চাই অন্য অন্য দেশদের যে আমরাও পারি। আজকে প্রথম আসছে? হ্যাঁ, আমরা প্রথম আসছি। কোথা থেকে আসছে? আমরা আসছি আপনার কেরানীগঞ্জ থেকে, পুরান ঢাকার কেরানীগঞ্জ। আমাদের সামর্থ্য মতো জামা কাপড়, অন্যান্য জিনিসপত্র আমরা যা পেয়েছি তাই এনেছি। আমার কিছু ছিল না, আমি যা পেরেছি তাই দিয়েছি। এখানে আসছি, এখানে এমনি তো এমনি, হ্যাঁ, এমনি অন্য অন্য জায়গায় যারা আসছে আমি তাদেরও দিয়েছি। আবার ভাবলাম এখানে আসি, আমাদের বাচ্চাদের কাছে একটু আসি, ওদের কাছে আসলে ভাল লাগবে, ওদের সামনে ওদের পাশে দাঁড়ালে হয়তো ওদেরও ভাল লাগবে, আমারও ভাল লাগবে। এই জন্য টাকায় দিছি যে এখন যেহেতু আমি মেয়ে মানুষ, আসলে আমি অনেক কিছু দিতে পারতেছি না, আমার হাজব্যান্ড দেশে নাই, দেশের বাইরে আছে, যে কারণে আসলে আমার ইচ্ছা ছিল অনেক কিছু, মানে হয়তো খাবার টাবার সরাসরি দেবার, সেটা দিতে পারি না, আমি টাকাটাই পে করে গেলাম এখানে। বন্যাতুরের জন্য সাহায্য করেছি। আমি একটা মাটির ব্যাংক দিয়েছি। আর এখানে টাকা তোমার জমানো টাকা? তোমার জমানো টাকা দিয়ে দিলে? কেন, এমন কি ভালো লাগছে তোমার? আমি ছোটোবেলা থেকে এই কয়েনগুলো জমানো, ও হচ্ছে আপনার প্রায় 7টা মানে ওর কয়েন বক্স জমেছে, সেখান থেকে একটা বক্স দান করেছে। তো সেখানে 315টা কয়েন ছিল, সে নিজে থেকে দান করেছে, আমি দান করেছি, আমার মা করেছে, আমার পরিবারের পক্ষ থেকে প্রত্যেকে করেছে। সেটা দেখে ওর নিজে থেকে ওর একটা অনুপ্রেরণা জেগেছে। আমি আমার বাচ্চার অনুপ্রেরণাকে সমর্থন করি। আমি নিজে একজন শিক্ষিত মা, আমি একটা স্কুল টিচার। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চা ভালো কিছু জানুক, ও একজন মানুষের মতো মানুষ হোক, ওর ফিউচার হচ্ছে ভবিষ্যতে ডক্টর হবে, ও একজন উদার মনের মানুষ হোক। আমি চাই ও দেশ এবং দশের জন্য সবসময় পাশে থাকবো। জি 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 বৈষম্য দূর হলো। আমরা আসলে এই পুরো বাংলাদেশটাকে এখন মনে করছি, আমার লাইফ থেকে, আমার ডিসিশন থেকে মনে হচ্ছে পুরো একটা পরিবার। আমার কেন যেন কোনো মনেই হচ্ছে না যে কারোর সাথে কোনো ভেদাভেদ আছে, কোনো কিছু নেই। আমার কাছে খুব ভালো লাগছে উন্মুক্তভাবে চলাফেরা, সবার সাথে সবার একটা সামঞ্জস্য রেখে চলাফেরা। সত্যি গর্বিত এই দেশকে নিয়ে এখন আমরা।